ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নিয়ে চলে আসলাম উসেরা। আমরা এখন মেট্রো স্টেশন থেকে আমরা বের হতে হতে আপনাদের আমি কিছুটা দেখানোর চেষ্টা করি। এটি হলো একটি চাইনিজ অধ্যুষিত একটি এলাকা। চাইনিজদের পাশাপাশি অনেক বিদেশিও এখানে আছে, বিশেষ করে বাঙালিরাও ইদানিং এখানে অনেক বেশি দেখা যায়। বাঙালিরা অনেকে চলে আসছে এই এলাকায়। তাছাড়া ল্যাটিন আমেরিকান যারা আছে ওরা অনেকে আছে এখানে, মারোক্কি যারা আছে তাদেরকেও দেখা যায়। সো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটি হলো বার্রিও দে উসেরা। এটি অনেক নামকরা একটি এলাকা, কেননা এর পাশে রয়েছে প্লাজা এলিপ্টিকা। এটি হলো প্লাজা এলিপ্টিকা স্টেশন। বাস মেট্রো দুইটাই আছে এটার মধ্যে। তাছাড়া আমরা এখন বাইরের দিকে চলে আসলাম। এটি হলো এই স্টেশনটির অনেক বড় একটি গেট, অনেক বড় একটি মুখ, অনেক নামকরা একটি এলাকা প্লাজা এলিপ্টিকা। এর পাশে আরও একটি স্টেশন আছে যার নাম লেগাস্পি। এই লেগাস্পি এলাকাটাও খুবই নামকরা, খুবই জনপ্রিয় একটি এলাকা। লেগাস্পি মেট্রো স্টেশন থেকে উসেরা যেতে মাঝখানে একটি ব্রিজ পড়ে, এই হলো সেই ব্রিজটি। তারপরে আমরা চলে আসলাম আরও একটি মেট্রো স্টেশন যার নাম আলমেন্দ্রালেস। দেন এই হলো উসেরার আশেপাশে থাকা যেই সব এরিয়াগুলো আছে, যেই সব মেট্রো স্টেশনগুলো আছে সেগুলোর পরিচিতি। উসেরা থেকে খুবই কাছে এই সব স্টেশনগুলো, যার কারণে উসেরাটা আরও বেশি নামি দামি হয়ে গেছে, আরও বেশি নাম করা হয়ে গেছে। আমরা এখন যে রোডটিতে আছি এই রোডটির নাম কাইয়ে মার্সেল উসেরা। এই রোডটিতে আমি আপনাদের এখন একটি একটি করে দোকান দেখানো শুরু করব। এই হলো প্রথম দোকানটি ছিল বাঙালিদের, আমাদের বাঙালি ভাইদের ফলের দোকান, ফল মূল শাক সবজির দোকান। তারপরে এক এক করে আপনাদের আমি আরও অনেকগুলো দোকান দেখানোর চেষ্টা করব। এই রোডটিতে অনেকগুলো ফলের দোকান আছে, অনেকগুলো মোবাইল অ্যাক্সেসরিজের দোকান আছে, অনেকগুলো চাইনিজের দোকান আছে, অনেক কাপড়ের দোকান আছে। এই রোডটা পুরোটা একটি কমার্শিয়াল একটি রোড। এই কারণে এই এলাকার নাম ডাক আরও বেশি বেড়ে গেছে এই রোডটার কারণে। তাছাড়া এর আশেপাশে যে সকল এলাকাগুলো আছে সেই এলাকাগুলোর কারণে এই এলাকার নাম ডাক অনেক বেশি বেড়ে গেছে। যদিও বেশিরভাগ চীনুদের দেখা যায় এই এলাকায়, তবে ইদানিং বাঙালিদের অনেকের দেখা যায়। যেসব দোকানগুলো দেখতে পাচ্ছেন এই সব দোকানগুলোর মধ্যে বেশিরভাগই বাঙালিদের। তাছাড়া লাটিনদের আছে কিছু, চাইনিজদের আছে, মারোক্কিদের আছে। সো এক এক করে আমি আপনাদের প্রথমে এই ফলের যে দোকানগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করলাম। এরপরে এখন আমি আপনাদের একটু পরে দেখানোর চেষ্টা করব যেই সকল মোবাইলের দোকানগুলো আছে। যেমন এই হলো একটি মোবাইলের শপ। এরকমভাবে মোবাইলের শপও অনেক দেখতে পাবেন, একের পর এক মোবাইলের শপ আছে এই রোডটিতে। অনেকগুলো মোবাইলের শপ আপনারা দেখতে পাবেন, বেশিরভাগই বাঙালিদের। তাছাড়া লাটিনদেরও কিছু আছে। দেন মোবাইলের সবগুলো দেখানোর পরে এখন আপনাদের আমি দেখানোর চেষ্টা করব কাপড়ের যে সাইটগুলো আছে, কাপড়ের যে শপগুলো আছে, যেই সকল শোরুমগুলো আছে ছোট বড়, সেগুলো দেখানোর চেষ্টা করব। এখন আমরা একটি দোকানের মধ্যে আমরা এন্ট্রি নিচ্ছি। আমরা দোকানের ডেকোরেশনটা দেখানোর চেষ্টা করছি। এটি আমাদের একজন বাঙালি ভাইয়ের দোকান। যাই হোক, অনেক সুন্দরভাবে সাজানো এই সকল দোকানগুলো। তাছাড়া এখন যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো চাইনিজদের শোরুম, কাপড়ের শোরুম চাইনিজদের। তারপর আমি আপনাদের একের পর এক দেখানোর চেষ্টা করব। অনেক ব্যাংক আছে এই রোডটিতে। একটি রোডে কতগুলো ব্যাংক আছে, এক একটি ব্যাংক না হলেও 2 থেকে 3টি করে আছে এই রোডটির মধ্যে। অনেক জনপ্রিয়, অনেক নামকরা একটি এলাকা এবং অনেক নামকরা একটি রোড এই রোডটি মার্সেল উসেরা। ব্যাংকের সাইটগুলো শেষ করার পরে আপনাদের সামনে এখন আমি তুলে ধরার চেষ্টা করবো যে সকল সুপার মার্কেটগুলো আছে, যেমন বনারিয়া আছে, লিডেল আছে, আরও বড় বড় কয়েকটি সুপার মার্কেট পেয়ে যাবেন আপনারা এই রোডে। মাছ মাংসের দোকান পেয়ে যাবেন, পাস্তেল এরিয়ার দোকান পেয়ে যাবেন, এনপানাদার দোকান পেয়ে যাবেন। অনেক সুন্দর সুন্দর ভাজা পোড়া আছে, অনেক মজার মজার অনেক স্বাদের ভাজা পোড়া আছে। তো তাছাড়া আপনারা পেয়ে যাবেন কেকের অনেক আইটেম পেয়ে যাবেন এখানে।
এই হলো আমাদের কেকের আইটেম, অনেক কেকের আইটেম পেয়ে যাবেন এরকম এই রোডটির মধ্যে, না হলো 10 থেকে 12টির উপরে আপনারা এরকম পানাদারিয়া দোকান পেয়ে যাবেন। এটা যেহেতু একটা চাইনিজদের একটি এলাকা, তাছাড়া লাটিনদের এলাকাও বলতে পারেন, চাইনিজ আর লাটিন তারা বেশি থাকে, তাদেরকে বেশি দেখা যায়, এই কারণে তারা খুবই পছন্দ করে এই সকল খাবার। তারপরে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব কয়েকটি কাবাবের দোকান আছে, বাঙালিদের কয়েকটি কাবাবের দোকান আছে এই রোডটিতে। তারপরে আছে কেএফসি আছে, বার্গার কিং আছে, ডোমিনোস পিজা আছে, পাপা জোনস আছে, এরকম অনেক বড় বড় ফাস্টফুডের দোকানও আপনারা পেয়ে যাবেন এই রোডটিতে। এত বড় একটি এলাকা, পুরোটা তো আমি আমার এই ব্লগে দেখাতে পারলাম না। আমি নেক্সট কোনো একটি ব্লগ আপনাদের জন্য নিয়ে হাজির হব, যাতে থাকবে চাইনিজদের কিছু সুন্দর সুন্দর দোকান থাকবে, তাছাড়া আরও সুন্দর সুন্দর কিছু প্লেস, কিছু বাগান, কিছু গার্ডেন, সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব। এখন আমরা যে শপটির সামনে আছি এটি হলো একটি ফুলের দোকান, এটি একটি বাঙালির ফুলের দোকান, খুবই সুন্দর লাগে ফুলের দোকানটা। দেন আজকের জন্য আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। স্পেন মাদ্রিদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি ক্লিক করে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করুন।